আসসালামু আলাইকুম। আমি সসেজ বানাবো আজকে। এখানে শুকনো মরিচ নিয়েছি, লেবু, মরিচের গোলমরিচের সাদাটা, একটা ডিম লাগবে, আর টমেটো সস, আর সয়া সস, আর গুঁড়া দুধটা লাগবে। আমি এটা ভাঙিয়ে ফেলবো এখন। মুরগির মাংসটা আমি ব্লেন্ডার করে ফেললাম। আমি সবটি মুরগির মাংস একবারে ব্লেন্ডার করে ফেললাম। এই মশলাটি আমি এখন ভাঙাবো। এখন আমি এক এক করে সব মশলাটি মিলাবো। ভাঙিয়েছি আমি এই মশলাটি মিলাবো। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিলে না জমাতে সাহায্য করবে মাংসটা। আর সয়া সস আমি এক চামচ এক কাপ দিলাম। যার যার পরিমাণ মতন দিবেন। আর লবণটাও যার যার পরিমাণ মতন। আর একটু লেবু দিলাম। এক পাল্টা লেবু দিলাম আমি। লেবুটা দিলে না খেতে অনেক ভালো লাগে, স্বাদটা ভালো হয়। আমি এই সসটা প্যাকেটের সসটাও দিব, বোতলের সসটাও দিব। আমি প্যাকেটে দুইটা সস দিলাম, এখন বোতলেরটা দিব। আর সামান্য পরিমাণ একটু আদা ফাঁকি দিব, পেস্ট আদা রসুনের ফাঁকি। আর গুঁড়া দুধটা দিব। গুঁড়া দুধটাও খাবারটা স্বাদ বাড়াতে সাহায্য করবে। এখন আমি ভালো করে মিশাবো। একদম ভালো করে মিশাতে হবে, জানি পরতে পরতে ঢুকে মাংসের। এই মাংসটা এখন ভালো করে একবার মিশিয়ে নেব। আমি ব্লেন্ডার করব না, হাতেই মাখাবো। হাতে মাখালে না স্বাদটা বেশি হয়, হাতের স্বাদটা বেশি ভালো হয়। এটা বানানোর একটা মেশিন থাকে, আমাদের তো নেই, তার জন্য আমরা হাতেই মাখাই। এটা দিয়ে ওই পেপারটা দিয়ে আমি মুড়াবো মাংসটি।
এই মাংসটি আমি দিয়ে দিলাম, এখন এটা মোড়াবো। আমি সবটি এরকম করে মুড়ে তারপর সেদ্ধ দিব। আমি সবটি এরকম করে মুড়ে নিব। আমি আরও অনেকটি বানাবো, এই বানিয়ে তারপর সেদ্ধ দিব, বানাবো। এরকম করে আমি সবটি বানাবো। আমি সেদ্ধ দিয়ে দিলাম। সেদ্ধ দিয়ে এটা আমি 1 সপ্তাহ খাওয়া যাবে। এই স্টেজটা করে আমি ফ্রিজে রেখে দেবো। যখন মন চায় বের করে ভেজেও খেতে পারবো, আর সবজিতেও দিতে পারবো। এভাবে খাওয়া যায়। আর 1 সপ্তাহ এভাবে আমি যেভাবে এইটা করেছি, এভাবে 1 সপ্তাহ আপনারা ডিপে রেখে খেতে পারবেন। আমি এটা ভালো করে সেদ্ধ করব। সেদ্ধ করে আমি ডিপে রেখে দেব। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এটা আমি পড়াই 3 মিনিটের জন্য সেদ্ধ করব। সেদ্ধ করে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।